আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, প্রথম কলমাটা বলো। কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানেটা কি? নেই কোনো আল্লাহ, একমাত্র ওই আল্লাহ ছাড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। হ্যাঁ, প্রেরিত পয়গম্বর বা রসুল বা দূত, হ্যাঁ, আল্লাহ পাঠানো দূত। তা এইটা প্রথমটা হলো জমা নাই কোনো আল্লাহ, তাই তো? তাহলে নাই কোনো আল্লাহ, এইটা কিন্তু নাস্তিকরা অর্ধেকটা মেনে ফেলেছেন। নাস্তিক ভাইরা অর্ধেকটা মেনে ফেলেছেন যে নাই কোনো আল্লাহ, আর দ্বিতীয়টা মানতে পারে নাই। আর আমরা পুরোটার মধ্যে একটা অক্ষর বা একটা শব্দও মানতে পারি নাই, বা একটা বর্ণ একটা লেটারও মানতে পারি নাই, কিন্তু নাস্তিকরা অর্ধেকটা মেনে ফেলেছেন। তাহলে আমাদের থেকে নাস্তিকদের দামটাই বেশি। ওনারা মানে একবারে পরিপূর্ণ বিশ্বাস করেছেন যে অর্ধেকটা ওনারা পরিপূর্ণ পাকাপোক্তভাবে অর্ধেকটা মনে প্রাণে ওনারা মেনে ফেলেছেন, কিন্তু আমরা একটা শব্দও পরিপূর্ণভাবে মানতে পারিনি বা একটা অক্ষরও পরিপূর্ণভাবে মানতে পারিনি। তাহলে আমাদের থেকে ওনাদের দামই বেশি মনে হচ্ছে। তা যাই হোক, তা ধর্ম মানে কি? ধর্ম মানে ধর্মর কটা অক্ষর আছে? তিনটে অক্ষর আছে, তিনটে বর্ণ আছে, ধ র ম। ধর্ম, ধর্ম মানে ধ মানে ধরা, মানে বসুন্ধরা, বসুন্ধরা, বসুন্ধরা মানে পৃথিবী, ধরা। আর রয়ে রত্ন, রত্ন মানে মূল্যবান পাথরকে রত্ন বলা হয়। আর ধর্ম, ময়ে মানব, মানে মূল্যবান, মানে মানে ধর্ম হলো তোমার, হ্যাঁ, পৃথিবীর মধ্যে মূল্যবান মানব, মানে মূল্যবান রত্ন। হ্যাঁ, মানুষ হলো মূল্যবান রত্ন, বুঝলো? পৃথিবীর মধ্যে মূল্যবান মানুষ হলো মূল্যবান রত্ন, বুঝলো? পৃথিবীর মধ্যে মূল্যবান রত্ন হলো মানুষ। তাহলে ধর্ম এটা। কিন্তু তাহলে নাস্তিকতা কিন্তু একটা ধর্ম, নাস্তিকতা একটা ধর্ম। আচ্ছা, তাহলে নাস্তিকতা যদি একটা ধর্ম হয়, নাস্তিকতা একটা ধর্ম, আর ইসলাম একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, জৈন একটা ধর্ম, হ্যাঁ, সমস্ত কিছু একটা ধর্ম। তাহলে ধর্ম, তাহলে আমরা ধর্ম মানাটা জানি না, অথচ আমরা ধর্ম নিয়ে নানা রকম ভেদাভেদ করছি। কিন্তু ধর্মের, প্রতিটি ধর্মের একটা উদ্দেশ্য আছে, কি? মানুষের উপকার, অপকার নয়, মানে ক্ষতি নয়। মানুষের অপকার নয়, মানুষের উপকার। উপকার মানে কি? মানুষের ভালো, প্রতিটি মানুষের ভালো, তাই তো? এইটাই হলো ধর্ম। যদি এইটা মানুষ প্রতিটি ধর্মে থাকে তাহলে সেটা ধর্ম, আর এটা যদি না থাকে তাহলে কিন্তু অধর্ম। হ্যাঁ, এবারে আমরা দেখি যে কোন ধর্মে এই উপকার, মানুষের উপকার, মানুষের লাভ, মানুষের মঙ্গল, মানুষের কল্যাণটা আছে। দেখা যাক এবারে প্রমাণ করে, এটা প্রমাণটা আপনারাই করবেন।